আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আনলক ইংলিশ উইথ সুমন পক্ষ থেকে, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মির্জালাল সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আজ আমরা 0 to Pro ট্রান্সলেশন, এবার ট্রান্সলেশন শিখবে সারা বাংলাদেশ, যে স্লোগান নিয়ে ট্রান্সলেশন শেখানো শুরু করেছিলাম, ট্রান্সলেশন নিয়ে কাজ করা শুরু করেছিলাম, তার 6 নম্বর ক্লাসে আমরা হাজির হয়েছি। তো শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা আজ ট্রান্সলেশনের 6 নম্বর পার্ট নিয়ে কথা বলবো। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। একটু কমেন্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে। সুইটি বলতেছেন খেলা হবে বস। ওরে বাবারে বস। আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করবেন আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আশরাফুজ্জামান বাপ্পি ভাই, নুরুজ্জামান ফখরুল ভাই সহ যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইমরান ভাই, ইমরান খান স্যার, হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। তো আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, আমাদের ক্লাসগুলো বা আমাদের যে লাইভগুলো হয় এগুলো একটু শেয়ার করে দিবেন। স্পেশালি আজকে যে লাইভটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইমরান ভাই বলছেন স্যার আমাকে ভুলে গেছেন। ভাই দাওয়াত দেন, চলে আসি আপনার এলাকায়। ভুলে গেছি কিনা বুঝতে পারবেন। নাসিমা ইসলাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাহলে আসেন আমরা আজকের ক্লাসটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের পুরো ক্লাস জুড়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। এই ট্রান্সলেশনগুলো আপনার ইভেন স্পোকেন ইংলিশেও ব্যাপক কাজে আসবে। ওকে, বাপি ভাই জিজ্ঞেস করছেন স্যার আপনি এবং আপনার আম্মু কেমন আছে? ভাই আমার মা অনেক অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে যুক্ত থাকার জন্য। ওকে, সো আসেন আমরা আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয়টাই হলো 0 to Pro ট্রান্সলেশন। এটাকে 0 to Pro না বলে 0 to অ্যাডভান্স বলতে পারেন। সো আমরা একবারে 0 থেকে ট্রান্সলেশন শুরু করেছিলাম, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এই আলোচনা চলতে থাকবে ইনশাল্লাহ। এসকে রাব্বি, নুর আলম ভাই, আশরাফুজ্জামান বাপ্পি ধন্যবাদ। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনাদের আজকের এই ট্রান্সলেশনের ক্লাসটাতে বা আমাদের আজকের এই ট্রান্সলেশনের ক্লাসটাতে কি থাকবে? সো আমাদের আজকের এই 0 to Pro ট্রান্সলেশনের ক্লাসটাতে আমরা কথা বলবো শুডের নানাবিধ যে ব্যবহার আছে এটা নিয়ে। ঠিক আছে, আমরা শুডের নানাবিধ ব্যবহার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ফাতেমাতুজ জোহরা সুরভি স্যার এটা কি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ক্লাস? হ্যাঁ, এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সেও এই ক্লাসগুলো আছে। ফাতেমাতুজ জোহরা সুরভি, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিংও আপনাদের এই ক্লাসগুলো যুক্ত আছে, করে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমাকে একদম শুরুতেই আপনারা একটু কমেন্ট করে জানান তো, আপনারা আমাকে বলেন শুড, এই যে শুড এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, এটা কি প্রেজেন্ট টেন্স? এটা কি প্রেজেন্ট? শুড এটা কি ফার্স্ট নাকি শুড এটা ফিউচার টেন্সে রয়েছে? হ্যাঁ, আপনারা আমাকে একটু বলেন তো। আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ধারণা রয়েছে, ধারণাটা হলো যে শ্যাল হলো প্রেজেন্ট ফর্ম, শুড হলো পাস্ট ফর্ম। ঠিক আছে, সো আপনাদের আসলে কি মনে হয় শ্যাল প্রেজেন্ট ফর্ম আর শুড পাস্ট ফর্ম? আপনারাও কি এটা মনে করেন? এই যে আমাদেরকে প্রচলিত একটা ধারণা দেয়া হলো ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট। আপনাদের কি মনে হয় শ্যালের পাস্ট ফর্ম কি শুড অর এনিথিং এলস? আশরাফুজ্জামান বাপ্পি ভাই বলছেন প্রেজেন্ট টেন্স। অরুণিমা আক্তার সুইটিও বলতেছেন প্রেজেন্ট টেন্স। আর কেউ? নাসিমা বলছেন প্রেজেন্ট। ওয়াও, সবাই প্রেজেন্টে চলে আসছেন তাই না? আচ্ছা, সবাই প্রেজেন্টের কথা বলছে। আপনাদের কি মনে হয়? আর কেউ? আচ্ছা, নাসিমাও বলছেন প্রেজেন্ট। বাহ, বিশাল ব্যাপার। তো মজার ব্যাপার হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সও হয়, এটা ফিউচার টেন্সও হয়। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে গিয়ে এটা পাস্ট টেন্স হতে পারে। ঠিক আছে, বিশেষ ক্ষেত্রে গিয়ে এটা পাস্ট টেন্স হতে পারে যদি এর সাথে আরো কিছু যুক্ত থাকে।
তো কি যুক্ত থাকে সেটা আমরা যাব আর কি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ইমরান ভাই জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি। তাহলে আসেন, থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট। তাহলে আসেন আমরা শুট নিয়ে কথা বলবো। আমরা আজকে শুট দিয়ে সুপার ডুপার কিছু ট্রান্সলেশন শিখবো। শুট দিয়ে আমরা সুপার ডুপার কিছু ট্রান্সলেশন শিখবো ইনশাআল্লাহ। ওকে, রাহিমা বলছেন শ্যালের পাস্ট ফ্রম উড। জি, শ্যালের পাস্ট ফ্রম শুড না, কিন্তু শ্যালের পাস্ট ফ্রম হচ্ছে উড। তাহলে আপনাদের সাথে একটু বলি, একটা বিষয় আমাদের একটু জেনে রাখা উচিত। সেটা হলো, দেখেন, আমাদেরকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ, হ্যাঁ, এগুলো আমরা খুব ভালোভাবেই বুঝি। দেখেন, আজকের আলোচনায় অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপক গুরুত্ব থাকবে। সাইড বাই সাইড আপনারা কিছু চমৎকার ট্রান্সলেশন টিপস অ্যান্ড টেকনিক্স শিখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ পারভেজ। দ্য পাস্ট ফর্ম অফ শুড ইজ উড। থ্যাংক ইউ ভাই। তবে শুডও পাস্ট হতে পারে, স্পেসিফিক কিছু ক্ষেত্র আছে, আমরা এগুলো ডিটেইলড আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, অ্যাক্টিভে দেখেন সাবজেক্ট নিজে, অ্যাক্টিভে কি করে, সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করে। আর প্যাসিভের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা কাজ, কোনো কাজ করা হয়, তবে কাজটি কে অথবা কারা করে তা যদি মুখ্য না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ ধরে নেব। আচ্ছা, এটাকে আমরা এভাবে বলতে পারি, এই সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করে না। তাহলে যে সেন্টেন্সে সাবজেক্টের কাজটা ভার্ব করবে না, হ্যাঁ, অথবা কোন একটা কাজ করা হয়, এটাই মুখ্য, কাজটা কে করতেছে সেটা মুখ্য নয়, যদি এরকম থাকে তাহলে আপনি ধরে নেবেন, ঠিক আছে, তাহলে আপনি ধরে নেবেন যে বাস এটা একটা প্যাসিভ ভয়েস। যেমন আপনি বললেন যে আমার আম্মু ভাত রান্না করতেছে বা আমার আম্মু ভাত রান্না করে, সো আপনি বলতে পারেন মাই মাদার কুকস রাইস। কিন্তু আপনি যদি বললেন আমাদের বাসায় ভাত রান্না করা হয়, খেয়াল করেন, আপনি বললেন আমাদের বাসায় ভাত রান্না করা হয়, আপনাদের বাসায় ভাত রান্না করা হয় এইটাই মুখ্য, ভাতটা কে রান্না করে তা যদি মুখ্য না হয়, তাহলে আপনি ড্যাম শিওর থাকেন এই জায়গাটাতে আমাদের প্যাসিভ ভয়েস লিখতে হবে বা সেন্টেন্সটা হয়ে যাবে প্যাসিভ। এতটুকু কথা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কমেন্ট করেন তো বাবা। আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। আই হোপ বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বা আপনারা এটা পারেন কিনা একটু ছোট্ট করে কমেন্ট করেন তো, কুইকলি কমেন্ট করবেন, এটা আপনারা জানেন কিনা, বোঝেন কিনা, বা এই জায়গাটাতে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলে ফেলেন প্লিজ। থাকলে বলে ফেলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা মাথায় রাখবো কোন একটা কাজ সাবজেক্ট নিজে করলে অ্যাক্টিভ, যদি সাবজেক্ট না করে, কে করতেছে দেখার বিষয় না, কোন একটা কাজ করা হচ্ছে এটাই মুখ্য, কে করতেছে সেটা যদি মুখ্য না হয় তাহলে আপনি সেটাকে ধরে নেবেন প্যাসিভ ভয়েস। তাহলে আসেন শুডের আমরা অনেকগুলো ব্যবহার দেখবো, এর মধ্যে একটা হচ্ছে এই দেখেন, শুডের বাংলা হলো উচিত। শুডের বাংলা কি ভাইয়া? উচিত। তো আমরা প্রথমে শুডের অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যবহারটা দেখে নেই। মাথায় রাখবেন সাবজেক্ট বা কর্তার নিজেরই কোনো কিছু করা উচিত এমন বোঝালে আমরা শুড ব্যবহার করব। মনোযোগ সহকারে দেখি, আমরা সাবজেক্ট অথবা কর্তার নিজের কোনো একটা কিছু করা উচিত এরকম বোঝালে আমরা প্রথমে কি লিখবো, আমরা সাবজেক্ট লিখবো, এরপরে শুড, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। অন্যদিকে কোনো কাজ করা উচিত, খেয়াল করেন, কোন একটা কাজ করা উচিত, যেমন আপনি বললেন পানি পান করা উচিত। ওকে আসাদ ভাই জাযাকাল্লাহ। তো খেয়াল করেন, আপনি বললেন পানি পান করা উচিত, তা ভাই পানি কে পান করবে, আমি করব নাকি আপনি করবেন, নাকি আমার ছেলে করবে নাকি ছেলের মা করবে, না বলে আমি শুধু বললাম পানি পান করা উচিত। গরিবদেরকে সাহায্য করা উচিত, কে সাহায্য করবে আমরা এখনো বলি নাই। আমরা বললাম রমজান মাসে মুসলমানদের রোজা রাখা উচিত, বা রমজান মাসে রোজা রাখা উচিত, কে রাখতেছে এটা বলতেছি না, রোজা রাখা উচিত এটাই। এরপরে ধরে নেন আমরা বললাম দুর্নীতি থেকে দূরে থাকা উচিত, দুর্নীতি থেকে দূরে থাকা উচিত, কে কে দূরে থাকবে সেটা বলা হয় নাই। তার মানে কোনো একটা কাজ করা উচিত, তবে কাজটি কে করবে
তা মুখ্য নয়, বরং কাজটা করা উচিত এটাই মুখ্য। ঠিক আছে, আবার বললেন না যে ভাই এটাই বাস্তব, হা হা হা। ঠিক আছে, এটাই যদি মুখ্য হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে শুড লিখবো, এরপর একটা বি প্লাস ভি3 লিখবো। এটা প্যাসিভ স্ট্রাকচার হয়ে গেছে দেখেন। তাহলে অ্যাক্টিভে শুড প্লাস ভি1, অন্যদিকে প্যাসিভে গিয়ে শুড বি প্লাস ভি3। যেমন দেখেন, আপনি যদি বলেন আমার ভাত রান্না করা উচিত, আই শুড কুক রাইস, আমার ভাত রান্না করা উচিত। তাহলে এইবার আসেন, আমরা প্যাসিভে গিয়ে কি পেলাম? ভাত রান্না করা উচিত। খেয়াল করেন, এই সেন্টেন্সে আমাদেরকে বলা হচ্ছে ভাত রান্না করা উচিত, কিন্তু এই রান্নার কাজটা কে করবে সেটা বলা হয় নাই। এই রান্না কি আমার করা উচিত, নাকি আমার ওয়াইফের করা উচিত, নাকি আমার মায়ের করা উচিত, নাকি ধরে নেন আমাদের এই যে বনি ভাইয়ের রান্না করা উচিত? আমরা কিচ্ছু বলি না, আমরা খালি বললাম ভাত রান্না করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব? কাজটা কে করতেছে জানি না, তাহলে সাবজেক্ট হচ্ছে ভাত বা রাইস, এরপরে শুড বি প্লাস ভি3, এই যে শুড বি কুকড। আমরা যদি বলেন তাকে দাওয়াত দেওয়া উচিত, ঠিক আছে, তাকে দাওয়াত দেওয়া উচিত, তো তাকে কিটা দাওয়াত দিবে জানেন না। অথবা যদি বলেন যে সুমন ভাইরে বা সুমন স্যারকে দাওয়াত দেওয়া উচিত, অথবা সুমনকে দাওয়াত দেওয়া উচিত, ঠিক আছে, দিয়েন মাঝে মাঝে আর কি, হ্যাঁ। তাহলে আপনি কি বলবেন? সুমন শুড বি ইনভাইটেড। এই ইনভাইটটা কিডা করবে, কে করবে সেটা উল্লেখ নাই। তাহলে যখন কোনো একটা কাজ করা উচিত এটাই মুখ্য, কাজটা কে করবে মুখ্য নয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা প্যাসিভ বানাইতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন কিনা প্লিজ? বুঝতে পারলে এক চাপুন, না বুঝলে দুই চাপুন। এবার আপনাদের কিছু কাজ দেয়া হবে, ঠিক আছে? এবার আপনাদেরকে কাজ দেয়া হবে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন। মাসুদ ভাই লিখছে ইস্ট অর ওয়েস্ট, বনি ইস্ট অর ওয়েস্ট, বনি ভাই ইজ দ্য বেস্ট। কাম সেরে ফেলাইছে বনি ভাই, তো খুশি হয়ে গেছে। মাসুদ ভাই আপনারা দাওয়াত দিছে, হ্যাঁ। তাহলে আসেন বাবা, এইবার আমরা এই যে ইওর টার্ন দিয়ে রাখলাম। এবার আপনাদের পালা, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোকে আপনারা ট্রান্সলেট করবেন। তো তাহলে দেখেন, আমরা এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছি যে সৎ এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে প্রশাসনিক কাজে নিয়োগ দেয়া উচিত। তাহলে আমরা বুঝতেছি নিয়োগ দেয়া উচিত, নিয়োগ দেয়া উচিত, এটা হচ্ছে গিয়ে বাবা, এটা হইতেছে গিয়ে একটা কাজ। তা নিয়োগ কাদেরকে দেওয়া উচিত? সৎ এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে। কে নিয়োগ দিবে, এই কাজটা কার করা উচিত সেটা এখানে উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, তার মানে এখানে কাজ করা মুখ্য, মানে কাজটা করা হবে এটাই মুখ্য, বা কাজটা করা উচিত এটাই মুখ্য, কাজটা কিরা করবে সেটা উল্লেখ নাই। এরকম ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি বাবা? আমরা প্রথমে লিখব সাবজেক্ট, তার ইমিডিয়েট পরে আমরা কি লিখব? শুড বি, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম লিখব, এরপর বাকি অংশ। তাহলে সৎ এবং প্রতিভাবান ছাত্রছাত্রী, একজন না কিন্তু একাধিক। ওকে, সো সৎ এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদের ইংরেজি কি হচ্ছে? সৎ এবং প্রতিভাবান, প্রতিভাবান, ঠিক আছে। তাহলে আমরা লিখব অনেস্ট অ্যান্ড ট্যালেন্টেড, মেরিটোরিয়াস। ওকে, মেরিটোরিয়াস স্টুডেন্টস। এই যে আমরা প্রথমে সাবজেক্ট লিখব, এই যে আমরা লিখে ফেললাম স্টুডেন্টস, সৎ এবং প্রতিভাবান ছাত্রছাত্রী। এইবার একটা শুড বি লিখতে হবে বাবা, আমরা লিখলাম শুড বি। এইবার নিয়োগ দেয়া উচিত, নিয়োগ দেওয়ার ইংরেজি কে বলতে পারবেন? কুইকলি কমেন্ট করেন তো। নিয়োগ দেয়া, নিয়োগ দেওয়ার ইংরেজিটা কি? কুইকলি বলতে হবে। হ্যাঁ রিপন ভাই থ্যাংক ইউ, আশরাফুজ্জামান বাপ্পি এবং সুইটি করে ফেলছেন। সুইটি লিখছেন অনেস্ট অ্যান্ড জিনিয়াস স্টুডেন্টস। আশরাফুজ্জামান বাপ্পি ভাই লিখছেন ট্যালেন্টেড। ওকে, মেরিটোরিয়াস লেখা যায়। ইভেন আপনি লিখতে পারেন সেরেব্রাল। এই প্রতিভাবানের একটা সমার্থক শব্দ হচ্ছে সেরেব্রাল। হ্যাঁ, জিনিয়াস, ট্যালেন্টেড বলে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে বলতে পারি নিয়োগ দেয়া, রিক্রুট, রিক্রুটেড। আপনি রিক্রুটেড না বলে চাইলে বলতে পারেন অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড। আপনি চাইলে এই জায়গাটাতে বলতে পারেন এমপ্লয়েড। কোথায়? প্রশাসনিক কাজে, প্রশাসনিক কাজে। তাহলে আমরা লিখব ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন অর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। ওকে, এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন আপনারা পারেন। এবার বাবারা, সোনারা, লক্ষ্মী সোনা, চাঁদের কণারা, এবার আপনাদের পালা। বইগুলো শীঘ্রই বিতরণ করা উচিত। তাহলে দেখেন আমরা এখানে বুঝতে পারতেছি বই বিতরণ করা উচিত, কিন্তু এই বিতরণ কিটা করবে আমরা জানি না। বই বিতরণ করা উচিত আমরা এটা বুঝে ফেলাইছি। তাহলে এখন আপনাদের কাজ এটারে ট্রান্সলেট করে দেয়া কুইকলি। দেখি কে কত দ্রুত করতে পারেন, কে কত দ্রুত করতে পারেন কুইকলি। হ্যাঁ, দ্রুত করতে হবে। আসেন আমরা এবার এটা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি।
ওকে, আমরা আসেন একটু ট্রান্সলেট করার চেষ্টা করি, ইনশাল্লাহ পারবো কুইকলি। ওয়াও, এই তো মাশাল্লাহ, আমাদের এই যে সুইটি হচ্ছে গিয়ে উনি অনেক ট্যালেন্টেড মানুষ মাশাল্লাহ এবং অনেক ফাস্ট। ধন্যবাদ আম্মাজান। মাসুদ পারভেজ ভাই, এই তো সাব্বাস। আচ্ছা দেখেন এখানে বইগুলো, তবে সুইটি একটা ডিটারমিনার দিতে ভুলে গেছেন। আচ্ছা, সাদমান সৌমিক ভাই, মাসুদ পারভেজ ভাই, শাহরিয়ার শাহাদ ভাই সহ যারা যারা কমেন্ট করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো মাশাল্লাহ আপনারা পারবেন, আমি জানি। এই তো মাশাল্লাহ। শাহিনা সুলতানা নিপা, এটা কি করলেন বাবা, বাবা গো। আচ্ছা দেখেন এই বইগুলো আমরা না লাস্ট আমরা দুটো ক্লাসে আপনাদের সাথে ডিটারমিনার, দ্যাট ইজ আর্টিকেল নিয়ে কথা বলছিলাম বাবা। আমরা বলেছিলাম দায়ের বাংলায় হচ্ছে টিটা, খানা, খানি, রা, গুলো। গুলো থাকলে দা লিখতে হয়, কেন ভুলে গেলেন বাবা? এইগুলো মানে তো দা। তাহলে বইগুলো বিতরণ করা উচিত, কে বিতরণ করবে উল্লেখ নাই, তাহলে আমরা লিখবো দ্য বুকস। এই যে দেখেন দ্য বুকস। এবার আসেন শুড বি, এই যে শুড বি, এই তো মাশাআল্লাহ দেখছেন, ডিস্ট্রিবিউটেড, এই তো the book should be distributed, the books should be distributed soon or immediately or right now. ওকে, disburse লেখা যাইতো, হ্যাঁ অনেক কিছু আমরা লিখতে পারি। এই তো মাশাআল্লাহ, তার মানে এই জায়গাটা আমরা পারবো। তাহলে শুডের আমরা একটা ব্যবহার দেখলাম যে কোথায় আমরা শুড প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো এবং কোন জায়গাটাতে আমরা শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। তো আমাদের প্রিয় ভাই বোনেরা, সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে যা ছোট্ট একটা বিষয় একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সেকেন্ড যেই ব্যাচটা আমরা 17 ফেব্রুয়ারি থেকে শুরু করব। শনি সোম বুধবার রাত 8টায় ক্লাস হবে। আর রমজান মাসে নামাজের টাইম অনুযায়ী আমরা টাইমিং করব, সমস্যা নাই। কোর্স ফি মাত্র 1500 টাকা। এখানে যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ বস হতে চান প্লাস ট্রান্সলেশনে নিজেকে অনেক এগিয়ে রাখতে চান, আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। আপনি 1500 টাকায় 1.5 লাখ টাকার কোর্স পাচ্ছেন। ওকে ডিয়ার, তাহলে আসেন এবার আমরা চলে যাই। এখন আমরা অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা একটা মারাত্মক জায়গা। সেটা হলো গিয়ে দেখেন এই জায়গাতে আমরা নিয়মিতভাবে অনিয়মিত হয়ে থাকি। দেখেন আমরা একটু আগে দেখলাম সাবজেক্টের নিজের কিছু করা উচিত, কিন্তু এইবার যেটা আসছে সাবজেক্ট বা কর্তার নিজেরই কোনো কিছু করা উচিত ছিল, এরকম যদি বোঝায়। যেমন আপনি আমাকে বললেন যে সুমন ভাই আপনার আমাকে সাহায্য করা উচিত, সুমন ভাই ইউ শুড হেল্প মি। কিন্তু আপনি যদি বলেন যে সুমন ভাই বিপদে পড়ে আপনার কাছে ফোন করেছিলাম, আপনার আমাকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু আপনি এমন জন্মের কিপটা আমার একটু সাহায্যই করেন নাই। এই যে আপনি বলতেছেন যে ভাই তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, উচিত যদি বলেন তাহলে শুড প্লাস হেল্প, কিন্তু সাহায্য করা উচিত ছিল যখন বলছি আমরা, তখন কি আসতেছে? এই ক্ষেত্রে আমাদেরকে যেই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ভয়েসে, সেটা হলো আমরা সাবজেক্ট লিখবো, তারপরে দেখেন এই জায়গাটাতে শুড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখবো। তো মজার ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যারা মনে করি শ্যালের পাস্ট ফর্ম শুড, তাদের জন্য এখানে একটা মারাত্মক শিক্ষা রয়েছে, মারাত্মক একটা টিপস রয়েছে। আপনি যদি বলেন যে আমার খাওয়া উচিত, আই শুড ইট, কিন্তু আপনি বলছেন যে ভাই আমার খাওয়া উচিত ছিল, তার মানে কি আপনি খান নাই, খাওয়া উচিত ছিল আপনার। তাহলে কি লিখবেন? আই শুড হ্যাভ ইটেন। তো কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝালে সাবজেক্টের ইমিডিয়েট পরে শুড হ্যাভ লিখে তারপর V3 লিখতে হয়, দেন এইটা পাস্ট টেন্স হয়। তাই শুধু শুড কখনোই পাস্ট হয় না, শুড হ্যাভ প্লাস V3 লিখলে সেটা পাস্ট হয়। বোঝা গেছে কিনা বাবা? সাদমান সৌমিক, ওয়ালাইকুম আসসালাম ভাই। এইবার আসেন বাবা, যেমন এখানে একটা বাক্য লেখা আছে দেখেন, আমার ভাত রান্না করা উচিত ছিল, আই শুড হ্যাভ কুকড রাইস। অন্যদিকে দেখেন কোনো একটা কাজ করা উচিত ছিল, তবে কাজটি কে করবে তা মুখ্য নয়, বরং কাজটা করা উচিত ছিল, এইটাই যদি মুখ্য বিষয় হয় দাদা, তাহলে আপনাকে সাবজেক্ট তো লিখতে হবেই, আপনি সাথে শুড তো লিখবেনই, হ্যাভ তো লিখবেন, সাথে এক্সট্রা ভাবে বিন আসবে, এখানেই শেষ নয়, এর সাথে একটা V3 লিখতে হবে। এই স্ট্রাকচারটাতে অনেক ভাই বোনেরা বিপদে পড়ে যায়। তাহলে আমরা মাথায় রাখবো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস বিন প্লাস V3। ওকে, সাবজেক্ট শুড হ্যাভ বিন প্লাস V3। যেমন আপনি যদি বলেন যে ভাত রান্না করা উচিত ছিল, তাহলে আমরা বললাম যে ভাই ভাত রান্না করা উচিত ছিল, তারপরে ফ্লোর ঝাড়ু দেওয়া উচিত ছিল, গাছে পানি দেওয়া উচিত ছিল। এই যে উচিত ছিল কিন্তু কাজটা কার করা উচিত ছিল সেটা উল্লেখ নাই, তাহলে ভাত এই যে হলো সাবজেক্ট, শুড হ্যাভ বিন কুকড। ওকে, দুর্নীতি দূর করা উচিত ছিল, দুর্নীতি দূর করা উচিত ছিল, এটা
কার উচিত ছিল উল্লেখ নাই, করা উচিত ছিল এইটাই মুখ্য। সো আপনাকে এখানে শুড হ্যাভ বিন প্লাস V3 লিখতে হবে। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, বাট বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি পুরোটাই বুঝে ফেলছেন। সো এখন ইওর টার্ন, আপনাদের পালা। আপনারা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে দেন। ভুলটি সংশোধন করা উচিত ছিল। তাহলে ভুলটি সংশোধন করা উচিত ছিল। ওকে, কিভাবে বেসিক গ্রামার পড়বো, একটার সাথে আরেকটা রিলেটেড, নিলয় রয় এ নিয়ে আমাদের ভিডিও আছে ভাই, প্রয়োজনে আপনি ওই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে একটা নক দিয়েন, আমি আপনাকে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, বা আমি আপনাকে লিখে দেবো কোনটার পরে কোনটা আপনি আগে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভুলটি সংশোধন করা উচিত ছিল। তাহলে কোনো কাজ করা উচিত ছিল, কিন্তু কাজটা কে করবে সেটা উল্লেখ নাই। করা উচিত ছিল এটাই মুখ্য। এক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? আমরা লিখবো সাবজেক্ট প্লাস লিখতে হবে কি বাবা, শুড হ্যাভ বিন, তারপরে লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাকি অংশ। সো দেখি কে কত দ্রুত এই প্রশ্নটার উত্তর করে দিতে পারেন। আচ্ছা, আমাদের সাদমান শাহেদ ভাই, মাসুদ পারভেজ ভাই, ওয়াও, থ্যাংক ইউ। আশরাফুজ্জামান বাপ্পি ভাই, নাসিমা ইসলাম, এই তো চমৎকার করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমাদের ভাই বোনেরা মারাত্মক অ্যাক্টিভ। ওকে স্যার, আপনার বই কোথায় পাবো? ভাই আমার বইটা বের হলে আপনাদেরকে অনলাইনে জানাই দেবো। ঠিক আছে? কিছুদিন লেট হবে, গতকালকেও বলেছিলাম, আমি অসুস্থতার কারণে কাজটা একটু পিছায় গেছে। আচ্ছা, ভুলটি, এই তো মাশাআল্লাহ অনেকেই করে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন, ভুলটি সংশোধন করা উচিত ছিল। তাহলে ওই যে দেখেন অনেকে লিখছেন দা এরার, হ্যাঁ বলেন, আবার বলতে পারেন দা মিস্টেক, দ্য মিস্টেক। এবার আমরা কি লিখবো? আমরা লিখবো শুড হ্যাভ বিন। সংশোধন করার ইংরেজি হচ্ছে কারেক্ট। এবার এটাকে আপনি লিখতে পারেন কারেক্টেড। ওকে, কারেক্টেড। অনেকে সলভ লিখতেছেন, ভাই ভুলকে সমাধান করা হয় না ভাই, সমস্যার সমাধান করা হয়। ওকে, আচ্ছা, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে দেখেন আমরা পরের বাক্যটাতে যদি চলে আসি, দেখি আমরা এটা একটু ট্রাই করে দেখি আমরা পারি কিনা। সন্ত্রাসীদেরকে, এই দেখেন সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা উচিত ছিল। তাহলে সন্ত্রাসীর ইংরেজি কি, এটা আপনারা জানেনই। তাহলে আমরা কি বলতে পারি? দ্য টেররিস্ট, দ্য ক্রিমিনালস, দ্য ক্রিমিনালস। এখন কে গ্রেপ্তার করবে সেটা এখানে উল্লেখ নাই। ঠিক আছে? নিলয় রয় বলছেন, মারাত্মক একটা প্রশ্ন, নিলয় রায় বলছেন যে কথা বলতে গেলে কি গ্রামারের প্রয়োজন আছে? ভাই, কথা বলার জন্য গ্রামারের প্রয়োজন নাই, বাট আপনি কথা বলতে গেলে নিজের অজান্তেই নিয়মিত গ্রামার ব্যবহার করে আসেন। ঠিক আছে? আপনাকে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করি, আপনি কি আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর দিবেন? আমি যদি আপনাকে বলি যে ভাই হোয়ার আর ইউ গোয়িং, আপনি কি বলবেন যে কলেজে যাব? আপনি কোথায় যাচ্ছেন? কলেজে যাব। হ্যাঁ, আপনি বলতে পারেন। আমি আপনাকে বললাম ভাই আপনি কোথায় যাচ্ছেন, এখন আপনি যদি বলেন বাসায় গেছিলাম, তাহলে তো হবে না ভাই। আপনি বলবেন কলেজে যাচ্ছি, বাসায় যাচ্ছি। ওকে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো গ্রামার লাগে না তা না, আপনার যদি বাংলা ভাষাভাষীদের মতো, যেমন আমরা বাংলা ভাষাটাকে লার্নিং না করে অ্যাকুইজিশন করছি, এক্ষেত্রে গ্রামার লাগে না। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই দেখবেন অনেকেই বলতেছে আমরা গ্রামার ছাড়াই ইংরেজি শিখাই। হ্যাঁ, উনি গ্রামার ছাড়া ইংরেজি শিখাচ্ছে বলছে, বাট দেখবেন উনি আপনাকে কয়েক হাজার স্ট্রাকচার মুখস্থ করাচ্ছে। তাহলে ভাই গ্রামার ছাড়া কেমনে শিখাইলো? হ্যাঁ, আপনাকে একজন গ্রামার, হ্যাঁ, তবে ভাই আপনি যদি জিনিসটার কোর ধরতে পারেন সেক্ষেত্রে গ্রামার লাগবে না। ওকে, আবার গ্রামার একবার বাদও দিতে পারবেন না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। দ্য ক্রিমিনালস শুড হ্যাভ বিন অ্যারেস্টেড, অ্যারেস্টেড or held or captured অতি দ্রুত। তাহলে আমরা কি বলতে পারি? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি or soon। ওকে, আচ্ছা, ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে আপনারা পারেন। এইবার আসেন, ঠিক আছে, এইবার একটা দুর্দান্ত নিয়ম শিখবো আমরা। সাধারণত এইটা আমাদের সাথে অনেক সময় আলোচনা করা হয় না। তো দেখেন, কারো কাছে অথবা কারো অধীনে কিছু থাকা উচিত, এটা কখন থাকা উচিত? এই কথাটা মূলত আমাদেরকে প্রেজেন্ট টেন্স নির্দেশ করছে। এটা কিন্তু আমাদেরকে বাবা
এই প্রেজেন্ট নির্দেশ করছে। শুধু প্রেজেন্ট না, আপনি চাইলে এটাকে ফিউচারও বলতে পারেন টু সাম কেসেস। আমাদের সুমন ওয়াজিদ ভাই, আইএলস ট্রেনার ভাই বলছেন যে ভাই আসি, ধন্যবাদ সুমন ওয়াজিদ ভাই। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটা প্রেজেন্টও বলতে পারেন। এটা কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারি। তাহলে দেখেন, কারো কাছে বা কারো অধীনে কোনো কিছু থাকা উচিত বোঝালে আমরা প্রথমে শুড লিখবো, তারপরে হ্যাভ লিখবো। এর আগে আমরা শুড হ্যাভ প্লাস ভি3 লিখছিলাম, বাট আমরা এখানে শুড হ্যাভ প্লাস নাউন আর নাউন ফ্রেজ ব্যবহার করব। স্ট্রাকচারটা এখানে আমি আপনাদের জন্য লিখে দিয়ে রাখছি, সো আশা করি সমস্যা হবে না। তাহলে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট, এরপরে শুড হ্যাভ, তারপরে যেই জিনিসটা থাকা উচিত সেই জিনিসটার নাম লিখবো আমরা। যেমন ধরে নেন, আপনি একজনকে বলতেছেন যে ভাই তোমার কিছুটা কমন সেন্স থাকা উচিত, তার মানে বেডার কোনো সেন্স নাই, কমন সেন্স নাই। আপনি তাকে বললেন যে তোমার কিছুটা হলেও কমন সেন্স থাকা উচিত। থাকা উচিত, করা উচিত কিন্তু বলা হয় নাই। সেক্ষেত্রে আপনি সাবজেক্টটা লিখতেছেন কার থাকা উচিত, তোমার। এই যে আমরা লিখলাম ইউ শুড হ্যাভ, কি থাকা উচিত, আ লিটল বিট অফ কমন সেন্স অর আ লিটল বিট কমন সেন্স। এই যে দেখেন, তোমার কমন সেন্স থাকা উচিত। ওকে, আচ্ছা, এই হলো গিয়ে ঘটনা। আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন, আপনি যদি বলেন যে তার একটা নতুন গাড়ি থাকা উচিত, ধরেন আপনার এক বন্ধু লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মান্থলি ইনকাম করতেছে, তার এত টাকা ইনকাম করার পরেও মনে করেন কোনো গাড়ি টাড়ি নাই, সে কিপটামি করে। এই সময় আপনি বললেন যে ভাই তোমার একটা গাড়ি থাকা উচিত, ঠিক আছে? তখন আপনি কি বলবেন, বা তার একটা গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ নিউ কার, তার একটা নতুন গাড়ি থাকা উচিত, পুরানটা দিয়ে আর কতদিন। তো আমি বিশ্বাস করি আপনারা এটা বুঝে ফেলাইছেন। এবার আপনাদেরকে আরেকটা দেখাই, দেন আপনাদের পালা দেব আমরা। হ্যাঁ, এবার দেখেন, এর আগেরটা ছিল হচ্ছে বর্তমানে কারো কাছে কিছু থাকা উচিত, কিন্তু যখন আপনি কাউকে বলবেন, এই স্ট্রাকচারটাতে আমাদের অনেক ভাই বোনেরা ভুল করে ফেলে। হ্যাঁ, খুব চমৎকার একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে অতীতকালে কারো কাছে কিছু থাকা উচিত ছিল যদি বোঝায়, এক্ষেত্রে শুড হ্যাভ হ্যাড, শুড হ্যাভ শুধু না, শুড হ্যাভ হ্যাড প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ আপনি ব্যবহার করবেন। ঠিক আছে ডিয়ার? তাহলে স্ট্রাকচারটা কি, আমরা প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে শুড হ্যাভ হ্যাড লিখব, এরপরে নাউন বা প্রয়োজনীয় নাউন ফ্রেজটা লিখে ফেলবো। ওকে, আচ্ছা, যেমন দেখেন, এই যে 1 নাম্বার, আমরা যদি বাংলাটা দেখি, আপনি একজনকে বলতেছেন যে ভাই কালকে তুই যেই কাজ করছিস, এই কাজ কোনো বুদ্ধিমান মানুষ বা যার কমন সেন্স আছে সেই কাজটা করতে পারে না। হ্যাঁ, তুই যে কাজ করছিস খুব খারাপ কাজ করছিস ভাই, তোর কমন সেন্স থাকা উচিত ছিল। এইবার আপনি যদি বলেন যে তোমার কমন সেন্স থাকা উচিত ছিল, সেই স্ট্রাকচার কি বলে, ইউ শুড হ্যাভ হ্যাড, ইউ শুড হ্যাভ হ্যাড, তোমার কিছুটা কমন সেন্স থাকা উচিত ছিল, আ লিটল বিট অর আ লিটল বিট অফ কমন সেন্স। এবার আপনি যদি বলেন তার একটা নতুন গাড়ি থাকা উচিত ছিল, তাহলে কি বলবেন, হি শুড হ্যাভ হ্যাড আ নিউ কার। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে স্যার কোন টেন্সে আছে দিলে ভালো হইতো। ভাই আপনি যে 12টা টেন্স পড়ছেন সেখানে স্ট্রাকচার পাইছেন, পান নাই তো। এটা শুধু নর্মাল পাস্ট টেন্স হচ্ছে এটা, ঠিক আছে? এটা নর্মালি পাস্ট ইনডিফিনিটে চলে আসছে, তবে এই মডেলগুলোকে আপনি ওইভাবে টেন্সে ফেলতে পারবেন না। ওকে ডিয়ার, আচ্ছা, তাহলে দেখেন, আপনি কাউকে বলতেছেন যে তোমার থাকা উচিত, নর্মালি প্রেজেন্ট টেন্স, থাকা উচিত ছিল পাস্ট টেন্স, এটা বোঝার জন্য তার রকেট সায়েন্স লাগে না শহীদুল ভাই। আচ্ছা, এইবার চলেন আমরা চলে যাই পরের অংশে। এইবার আপনাদের পালা। আমরা এখানে দুটো বাক্য লিখে রেখেছি, আপনারা এটাকে ট্রান্সলেট করে দেন। প্রস্তুতির জন্য আমাদের আরো বেশি সময় থাকা উচিত ছিল, এটা আপনারা করে দিবেন। তার আমার পাশে থাকা উচিত ছিল, তার আমার পাশে থাকা উচিত ছিল। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমি এখনো দেই নাই, এটা আমরা পরে লিখতেছি, ঠিক আছে? এটা আমরা পরে লিখতেছি। আপনারা আপাতত 1 নং প্রশ্নটার উত্তর লিখে দেন। ঠিক আছে বাবা, আপনারা আপাতত 1 নং প্রশ্নটার উত্তর লিখে দেন। কুইকলি ট্রাই করতে হবে, দেখি কে দ্রুত এই প্রশ্নটার উত্তর দিতে পারেন।
কুইকলি কমেন্ট করতে হবে। কুইকলি দেখি কে কে পারেন। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে লিখে ফেলছেন। তাহলে দেখেন, প্রস্তুতির জন্য, ফর প্রিপারেশন, আমাদের আরো বেশি সময় থাকা উচিত ছিল। তাহলে আমরা কি লিখবো? কাদের থাকা উচিত ছিল ভাই? আমাদের থাকা উচিত ছিল। সো আমরা এখানে সাবজেক্ট হিসেবে ওই নিচ্ছি, থাকা উচিত ছিল। তাহলে আমরা কি লিখবো? শুড হ্যাভ হ্যাড। তা কি থাকা উচিত ছিল? আরো বেশি সময়। তাহলে আমরা লিখতে পারি মোর টাইম, or much time, হ্যাঁ, মোর না, সরি, মাচ। we should have had much time. এক ভাই লিখছেন এনাফ। হ্যাঁ, এনাফ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। টাইমের সাথে আবার এস দিয়েন না। কেন? প্রস্তুতির জন্য। তাহলে ফর প্রিপারেশন, এই যে দেখেন হয়ে গেছে। প্রস্তুতির জন্য আমাদের আরো বেশি সময় থাকা উচিত ছিল। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনারা পারছেন। তাহলে আসেন এবার আমরা পরের জায়গা। আচ্ছা, আবারও বলি, আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস ট্রান্সলেশন প্লাস আইএলস এর জন্য কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফ্রি হ্যান্ডে লিখতে কি গ্রামার প্রয়োজন? নিলয় ভাই, আমি বুঝলাম না, আপনি কি কমেন্টগুলো বুঝে করতেছেন নাকি আমার সাথে মজা করার জন্য লিখতেছেন? আচ্ছা, কেউ যদি লিখতে যায় তার কি গ্রামার প্রয়োজন আছে আমি বলবো নাকি আপনি নিজেই উত্তর দিবেন ভাই? আপনি আয়ের পরে এম লিখবেন নাকি ইজ লিখবেন? এটা কি গ্রামার না ভাই? ঠিক আছে, আমরা এই যে আমার করা উচিত, আই শুড ডু, আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান, এগুলো কি গ্রামার না ভাই? আপনি যখন সেন্টেন্স লিখতেছেন সেখানে প্যারালালিজম হচ্ছে কিনা, রিডান্ডেন্সির হয়ে যাচ্ছে কিনা, সেখানে ড্যাংলিং মডিফাই হলো কিনা, এগুলো জানার জন্য গ্রামার জানার দরকার আছে কিনা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব প্লাস ব্লা ব্লা, টেন্সের যেই বিষয়গুলো, অ্যাক্টিভে লিখবেন নাকি প্যাসিভে লিখবেন, সিম্পলে লিখবেন নাকি কমপ্লেক্সে লিখবেন, এগুলো দরকার আছে কিনা? ঠিক আছে, নিলয় রায়, আমার মনে হয় আপনি আমার সাথে মজা করেই কমেন্টটা করছেন। থ্যাংক ইউ। আচ্ছা, যারা ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়াও গ্রামার ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের A to Z বেসিক টু অ্যাডভান্স একটা গ্রামার ব্যাচ আছে। যদিও এই কোর্সে অলরেডি আমাদের 17টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা নিলয় রায় ভাই, ধন্যবাদ ভাই, সমস্যা নাই। তো যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রামার কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, যদিও আমরা 22শে ডিসেম্বর ক্লাসটা শুরু করেছি, এখানে 17টা ক্লাস হয়ে গেছে, চাইলে এখনো যুক্ত হতে পারবেন। মোট ক্লাস এখানে 35 প্লাস, হ্যাঁ, অলমোস্ট 40টার কাছাকাছি ক্লাস হবে। আচ্ছা, তাহলে আসেন, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা ভাই। তো দেখেন, কারো কোনো স্থানে বা কোথাও থাকা উচিত ছিল। এবার খেয়াল করেন, কিন্তু আমি যদি বলি আমার ঢাকায় থাকা উচিত ছিল, তাহলে একটা বিষয় হবে। আচ্ছা, খেয়াল করেন, এই পারভেজ ভাই, আচ্ছা, তো একটু খেয়াল করেন, কারো কোনো স্থানে বা কোথাও থাকা উচিত ছিল। এখন আপনি যদি বলেন আমার একটা গাড়ি থাকা উচিত ছিল, আর আপনি যদি বলেন যে আমার তার পাশে থাকা উচিত ছিল, দুই ছিল কি এক? আপনি যদি বলেন যে সে একটা বোকা ছিল আর তার একটা গরু ছিল, দুই ছিল কি এক? একটা হচ্ছে সাবজেক্ট নিজে ছিল, আর একটা সাবজেক্ট নিজে কোনো একটা স্থানে ছিল। যদি এরকম বোঝায়, তাহলে আমরা শুড হ্যাভ হ্যাড, দেখছেন নি, টাইপিং মিস্টেক হয়ে গেছে বাবা, এক্সট্রিমলি সরি। তাহলে এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব, আমাদের টাইপিং মিস্টেক হয়ে যাওয়ার জন্য এক্সট্রিমলি সরি। এই যে দেখেন, আমরা শুড হ্যাভ বিন, প্রথমে সাবজেক্ট লিখব। ওকে, আমরা এই জায়গাটাতে, কি রে ভাই, আমরা এই জায়গাটাতে যে কাজটা করব, এটা মুছে দেই, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। দুর্দান্ত একটা বিষয় শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জায়গাটাতে আমাদেরকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে হ্যাভ, তারপরে বিন। তাহলে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো শুড হ্যাভ বিন, তারপরে প্রেপোজিশন প্লাস নাউন। খেয়াল করেন, প্রেপোজিশন প্লাস নাউন হয় এটা লিখবেন, আর না হলে অ্যাডভার্ব অফ প্লেস।
অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার, ডিয়ার ইত্যাদি এগুলো আমরা লিখবো। হ্যাঁ, আচ্ছা তাহলে খেয়াল করেন ভাই জিজ্ঞেস করতে, স্যার আপনার অনুবাদের কোনো বই হবে, এমনটা আশা করতে পারি? ভাই আমাদের যেই গ্রামারের বইটা আসতেছে এটার সাথে আপনারা অনুবাদের সবগুলো বিষয় পেয়ে যাবেন। পরবর্তীতে এই বইটা বের হওয়ার হয়তো 3 থেকে 4 মাস পরে আমরা জাস্ট অনুবাদের জন্য আলাদা একটা বই বের করবো। হ্যাঁ, কাজ চলতেছে ভাই, একা মানুষ কাজ করলে যা হয় আর কি, দোয়া করেন ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা এই জায়গাটাতে চলে যাচ্ছি। তো এই যে দেখেন, আপনি যদি বলেন আমার ঢাকায় থাকা উচিত ছিল, তাহলে আপনাকে বলতে হবে আই শুড হ্যাভ বিন ইন ঢাকা। আবার আপনি যদি বলেন তার এখানে থাকা উচিত ছিল, তাহলে দেখেন ঢাকায় থাকা উচিত ছিল, ঢাকা একটা নাউন, তাই পূর্বে প্রেপোজিশন বসছে, বাট হিয়ার দেয়ার এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, তাহলে খেয়াল করেন হি শুড হ্যাভ বিন হিয়ার, তার এখানে থাকা উচিত ছিল। ওকে ডিয়ার। নিলয় ভাই, নিলয় রায়, আপনি যে প্রশ্ন করছেন, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই, আপনি আমার এখানকার নক দিয়ে আমি আপনাকে ডিটেল দিয়ে দেবো। হ্যাঁ, আমার এই যে ক্লাস শেষ করার সাথে সাথে আমি একটা ক্লাসে ঢুকে যাব, আমি 12টার দিকে ফ্রি হব। নিলয় রায়, আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236, আর যদি যারা বাংলাদেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারা এই যে +88 তারপরে আমার নাম্বারটা দিয়েন, আমাকে নক দিয়ে আমি আপনাকে ডিটেল দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এইবার আসেন আপনারা এই দুটো ট্রান্সলেট করে দেন। আমার বিপদের সময় তোমার আমার পাশে থাকা উচিত ছিল, আরেকটা হলো আমাদের তখন দিনাজপুরে থাকা উচিত ছিল। এই দুটো ট্রান্সলেশন বা ট্রান্সলেট আপনারা করে দেন, আমি জানি ইনশাল্লাহ পারবেন। ওকে ডিয়ার, আচ্ছা একটু বলতে হবে প্লিজ। হ্যাঁ, দেখি ট্রাই করি আমরা পারি কিনা ইনশাল্লাহ। আচ্ছা যাক, আপনারা রাগ করেন না, নিলয় ভাই হয়তো জানে না এই জন্যই আমাকে কোশ্চেন করছে, সমস্যা নাই। নিলয় ভাই ধন্যবাদ। আচ্ছা, আমার বিপদের সময় তোমার আমার পাশে থাকা উচিত ছিল। ওকে, কুইকলি ট্রাই করেন কুইকলি। কুইকলি প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই তো মাশাআল্লাহ। তাহলে আমার বিপদের সময় তোমার আমার পাশে থাকা উচিত ছিল, তাহলে আমরা কি লিখবো? আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। ইউ শুড হ্যাভ বিন, আমার পাশে, তাহলে দেখেন উইথ মি। হ্যাঁ, আমার পাশে, বিসাইডও লিখতে পারি আমরা। ইউ শুড হ্যাভ বিন উইথ মি ইন মাই ডেঞ্জার, অথবা ডিউরিং মাই হার্ডশিপ। এই যে দেখেন, আমার বিপদের সময় তোমার আমার পাশে থাকা উচিত ছিল। আচ্ছা এবার দেখেন, আমাদের তখন দিনাজপুরে থাকা উচিত ছিল, আমাদের, তাহলে উই চলে আসছে। উই শুড হ্যাভ বিন ইন দিনাজপুর দেন, এই যে চলে আসছে, আমাদের তখন দিনাজপুরে থাকা উচিত ছিল। সো ইনশাল্লাহ আশা করছি এই যে শুডের যে নানাবিধ ব্যবহার, এগুলো আপনারা খুব চমৎকার ওয়েতেই ধরতে পারছেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু লিখে দেই, ঠিক আছে? তাহলে শুডের 16 কলা পূর্ণ হয়ে যায়। সেটা হচ্ছে কারো কোথাও থাকা উচিত, কারো কোথাও থাকা উচিত। আমরা যদি প্রেজেন্ট টেন্সে বলি আর কি, যে বর্তমানে কারো কোথাও থাকা উচিত, এক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কি লিখবো বাবা? এক্ষেত্রে আমরা লিখবো সাবজেক্ট প্লাস শুড বি প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। যদি প্রেপোজিশন প্লাস নাউন লিখতে না চান তাহলে অ্যাডভার্ব অফ প্লেস,
এটা লিখে দিবেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে। তাহলে আসেন আমি একটু উদাহরণ দিয়ে দেই, সুদের 16 গলা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আশা করি ইনশাআল্লাহ আপনাকে কেউ চাইলেও আর সুদ নিয়ে বিপদে ফেলতে পারবে না। আচ্ছা, মোহাম্মদ মেহেদি হাসান ভাই বলতেছেন হার্ডশিপ অর্থ কি বিপদের সময়? না ভাই, যে ডিউরিং মাই হার্ডশিপ লিখলাম, ডিউরিং মাই হার্ডশিপ মানেই তো আমার বিপদের সময়। হার্ডশিপ মানেও বিপদ আপদ। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আমরা যদি বলি যে আমার তার পাশে থাকা উচিত, আমার তার পাশে থাকা উচিত, তাহলে কি লিখবো? আই শুড বি উইথ হার। অন্যদিকে আমি যদি এইভাবে বলতাম, দেখেন যে আমার তার পাশে থাকা উচিত ছিল, তাহলে কি হইতো বাবা? আই শুড হ্যাভ বিন উইথ হার অর হিম। আপনি যদি বলেন যে কলমটা আপনার পকেটে থাকা উচিত ছিল, আপনি যদি বলেন যে ডাস্টারটা টেবিলে থাকা উচিত, বা ডাস্টারটা টেবিলের উপরে থাকা উচিত, বা ডাস্টারটা টেবিলের পাশে থাকা উচিত, এই যে কোনো কিছু মানে কোনো কিছু বা কারো কোথাও থাকা উচিত বোঝালে আমরা লিখতেছি শুড বি প্লাস প্রেপোজিশন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব অফ প্লেস। আর কারো কোথাও থাকা উচিত ছিল বোঝালে শুড হ্যাভ বিন, তারপরে প্রেপোজিশন প্লাস নাউন আর প্রোনাউন। আমি এখানে নাউন লিখছি, এখানে প্রোনাউনও হইতে পারে কিন্তু, হ্যাঁ এই জায়গাটাতে প্রোনাউনও হইতে পারে। সো আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শুড নিয়ে যে নানাবিধ আলোচনা করলাম, এই পর্যন্ত বোঝার জন্য আপনারা রকেট সায়েন্স জানার দরকার নাই। সো আরেকবার আপনাদেরকে বলছি, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যদি যুক্ত হয়ে যান, ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস আইএলস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইনশাআল্লাহ রিডিং এবং রাইটিংটা কভার হয়ে যাবে। নিলয় জিজ্ঞেস করছেন আপনি এইচএসসির ক্লাস নেন নাকি ভাইয়া? হ্যাঁ ভাই, আপনি আমাকে নক দিন, আমাদের এইচএসসির আমি আপনার সাথে 20 থেকে 30টা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিন নিলয় রায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক দিয়েন। 17 তারিখ থেকে শুরু হবে, যদি মিস করতে না চান সুপার ডুপার এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। আর যারা আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রামার কোর্সে রানিং কোর্সটাতে যুক্ত হতে যাচ্ছেন, এটা আমরা ডিসেম্বরের 22 তারিখে শুরু করেছিলাম, এই পর্যন্ত 17টা ক্লাস হয়ে গেছে, চাইলে এখন আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ওকে, এইবার আপনাদের পালা, এগুলো হচ্ছে আপনাদের পালা, এগুলো ভাই আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে ডিয়ার? এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এগুলো যদি জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে এতক্ষণ যা যা শিখেছেন, হ্যাঁ এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সবগুলো আপনি ইজিলি কভার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে এই যে 9টা বাক্য রেখে দিয়েছি, ইনশাআল্লাহ এগুলো যদি একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে এতক্ষণ যা যা শিখছেন সবকিছু কভার হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের ক্লাসগুলো আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু ছড়িয়ে দিবেন, ঠিক আছে? সো এই আমাদের আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, তারা।